ঠাকুর রামকৃষ্ণদেবের সাথে সারদা মায়ের যখন বিবাহ হয় তখন সারদা মা নিতান্তই বালিকা। সেই কবে থেকে তিনি ঠাকুরকে সামনাসামনি দেখছেন, তাই ঠাকুর দেখতে কেমন ছিলেন তা সারদা মায়ের চাইতে আর কেই বা ভালো বলতে পারবেন। সেই মা বলছেন, তার গায়ের রং যেন হরিতালের মতো ছিল, সোনার ইষ্টকবচের সঙ্গে গায়ের রং মিশে যেত। যখন তেল মাখিয়ে দিতুম দেখতুম সব গা থেকে যেন জ্যোতি বেরুচ্ছে। কালীবাড়িতে দক্ষিণেশ্বরে একজনদের জামাই এসেছিল, খুব গৌরবর্ণ। ঠাকুর আমায় বলছেন, আমরা দুজন পাশাপাশি পঞ্চবটিতে বেড়াবো, তুমি দেখবে কার রং ফর্সা। তাঁরা বেড়াতে লাগলেন। দেখলুম ঠাকুরের চেয়ে তার রং একটু ফর্সা, 19-20 হবে। যখনই কালীবাড়িতে বার হতেন সব লোক দাঁড়িয়ে দেখত, বলতো ওই তিনি যাচ্ছেন। বেশ মোটাসোটা ছিলেন। মথুরবাবু একখানা বড় পিঁড়ে দিয়েছিলেন, বেশ বড় পিঁড়ে। যখন খেতে বসতেন তাতেও বসতে কুলাতো না। ছোট তেল ধুতিটি পরে যখন থসথস করে গঙ্গায় নাইতে যেতেন লোকে অবাক হয়ে দেখত। কামার পুকুরে যখন যেতেন ঘরের বার হলেই মেয়ে মদ্য হাঁ করে চেয়ে থাকত। একদিন ভূতির খালের দিকে বেরিয়েছেন, চারিদিকে মেয়েগুলো যারা জল আনতে গেছে হাঁ করে দেখছে আর বলছে, ওই ঠাকুর যাচ্ছেন। ঠাকুর হৃদয়কে বলছেন, ও হৃদু, আমায় ঘোমটা দিয়ে দে। তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। কখনো বাপু নিরানন্দ দেখিনি। আহা, কামার পুকুরে সকালে উঠেই বলতেন, আজ এই শাক খাবো, এইটি রাঁধো। শুনতে পেয়ে আমরা সব জোগাড় করে রাখতুম। কয়েকদিন পর বলছেন, আহ, আমার এ কি হলো, সকাল থেকে উঠেই কি খাবো কি খাবো, রাম রাম। আমাকে বলছেন, আর আমার কিছু খাবার স্বাদ নেই, তোমরা যা রাঁধো, যা দেবে তাই খাবো। আমরা জানি ঠাকুর তার এই সৌন্দর্য মা ভবতারিণীর পায়ে বিলিয়ে দিয়েছিলেন। তিনি প্রার্থনা জানিয়েছিলেন মাকে, মা আমার এই রূপ ভেতরে ঢুকিয়ে দে। অর্থাৎ যা তার মনকে মায়ের পাদপদ্ম থেকে বিচলিত করে, সরিয়ে দেয়, তা কখনো তিনি চাইতেন না। এমনই ছিল তার ত্যাগ। মা বলতেন না, ত্যাগ যে কত মহান, এবারে তিনি মানুষকে ত্যাগ শেখাতেই এসেছিলেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।